চাকরিটা ছাড়া তোমার উচিত হয়নি মা। না হয় নতুন বিয়ে, বাবার কাজের জায়গা ট্রেনে ঘন্টা 3। তা বলে স্থায়ী বাংলা শিক্ষকের পদ ছেড়ে তোমার পতি নির্ভর গৃহবধূ হয়ে যাওয়া মোটেই ঠিক হয়নি তোমার। মানছি সেটা 1967, মানছি তখন বাংলায় MA চাকরি সহজলভ্য, মানছি বিবাহিত মেয়েরা বেশি চাকরি করতেন না তখন। তাই বলে তুমিও? মেয়েদের শিক্ষা ও স্বনির্ভরতার সপক্ষে তোমার গলা আমরা তো জন্মই স্তক শুনেছি। তুমি বলবে তোদের বাবা হাত পুড়িয়ে খেত কি করে, তারপর আরেকটু হেসে যোগ করবে, তারপর তো তুই এসে গেলি, ওই দস্যি ছেলেকে কে সামলাতো বলতো? তুমি তো বাবার মতোই বিয়ের আগে রান্না জানতে না মা। যেভাবে হাত পুড়িয়ে ভাত পুড়িয়ে আর স্বপ্ন গুঁড়িয়ে শিখে নিয়েছিলে, তার 10 ভাগের 1 ভাগ শ্রমে কি বাবাও শিখতে পারতো না? আসলে তোমার বা বাবার ধারণাই ছিল না পুরুষ রাঁধতে পারে, নারী বর ছাড়া দূরে চাকরি করতে পারে, সন্তান পালন করতে মায়ের চাকরি ছাড়ার দরকার নেই। তোমার এই গৃহবধূতে রূপান্তর আমরা 2 ভাই আজ যেখানে সেখানে এনে দিয়েছে। তুমি থাকলে ভয়ানক ধমকে বলতে এতেই তোমার তৃপ্তি, এই অভীষ্টই তোমার লভ্য ছিল। দুধের স্বাদ ঘোলে মেটাতে তোমার টিউশনির ছাত্রছাত্রীরা তো আছেই, আজও যারা জেঠিমা বলতে অজ্ঞান। মানছি মা, মানছি আমরা হয়েছি তোমার ওই ত্যাগের জন্য। কোনো ঝগড়ার মুহূর্তে বাবা তোমায় একবারও খোঁচা দেয়নি সিঙ্গেল ইঞ্জিন সংসারের জন্য। কিন্তু ভাবো তো, সেই ইঞ্জিন কোনোভাবে বন্ধ হয়ে গেলে আমরা 2 ভাই ঠিক ততটা তোমার মনের মতন না হলে, অথবা সব ঠিক হয়েও স্রেফ বাবা তোমাকে শুধু গৃহবধূ বলে তাচ্ছিল্য করলে, তখন প্রতিকার পেতে কোন উপায় অবলম্বন করতে, কোন আশ্রয়কে সংসার ধরে রাখতে কোন ম্যাজিক দিয়ে? রিস্কটা একটু বেশি নিয়েছিলে নাকি মা? আমরা যে যার মতো হয়েছি, কিন্তু তোমার যেরকম হওয়ার কথা ছিল সেই তুমি তো কখনো হলে না। তোমাকে চেনার কথা ছিল প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীর, গবেষণা করার কথা ছিল জীবনানন্দের কাজ নিয়ে। কি ক্ষতি হতো যদি বাবা সপ্তাহের শেষে তোমার কাছে ফিরতো আর তুমি শীত গরম পুজোর ছুটিতে বাবার কাছে যেতে? আমরা কি তাতে মানুষ হতাম না মা? চাকরিটা তোমার ছাড়া উচিত ছিল না মা। অমুকের বউ, তমুকের মা, তাছাড়াও আরো অনেক অনেক বড় পরিচয় তোমার প্রাপ্য, তোমার অধিকার ছিল। তুমি তো সংসারটাকে গোটা জীবন দিয়ে দিলে। সংসার তোমাকে কি দিল মা? বলতে পারো এই সংসার তোমাকে কি দিল?